অবশেষে লাবণ্য সেনগুপ্ত খুঁজে পেল দীপাকে। তারপর যখন দীপাকে নিয়ে বাড়ি ফেরার জন্য লাবণ্য সেনগুপ্ত রওনা হয়, মাঝ রাস্তায় তাদের গাড়ি ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট করে। তারপর সেখানে কিছু গুন্ডা চলে আসে এবং তারা দীপাকে কিডন্যাপ করে নিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে পাবো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দীপার খোঁজ পেয়ে লাবণ্য সেনগুপ্ত দীপাকে খোঁজার জন্য আশ্রমে চলে যায়। সেখানে যাওয়ার পর পুরোহিত কোনো মতেই পরিচয় ছাড়া লাবণ্য সেনগুপ্তকে ভিতরে ঢুকতে দেয় না। তারপর লাবণ্য সেনগুপ্ত দীপা দীপা বলে চিৎকার করতে থাকে। তারপরই পাশের ঘর থেকে দীপা মা বলে ডেকে ওঠে লাবণ্য সেনগুপ্তকে। তারপর দীপা আর লাবণ্য সেনগুপ্ত যখন সামনাসামনি হয়, তখন দীপা লাবণ্য সেনগুপ্তকে জিজ্ঞাসা করে, মা, ডাক্তার বাবু, সোনা রূপা কেমন আছে? ওরা সবাই ঠিক আছে তো? তখন লাবণ্য সেনগুপ্ত দীপাকে বলে, সোনা কারোর সাথে কথা বলছে না, কারো কথা শুনছে না, আর সূর্য পাগলের মতো হয়ে গেছে। তারপর দীপা লাবণ্য সেনগুপ্তকে বলে, মা, আপনি সবার কথা বললেন, রূপার কথা বললেন না, রূপা কেমন আছে? তারপর লাবণ্য সেনগুপ্ত কাঁদতে কাঁদতে বলে, সোনা আর সূর্যকে পাওয়া গেল, রূপাকে পাওয়া যায়নি। তখন দীপা চিৎকার করে কাঁদতে থাকে। তারপর লাবণ্য সেনগুপ্ত দীপাকে নিয়ে যখন বাড়ি ফেরার জন্য রওনা হয়, মাঝ রাস্তায় তাদের গাড়ি ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট করে। তারপর লাবণ্য সেনগুপ্ত আহত হয়ে রাস্তায় পড়ে থাকে, আর দীপা রাস্তায় সাহায্যের জন্য চিৎকার করে কাঁদতে থাকে। তখনই সেখানে একটি গাড়ি এসে থামলে দীপা তাদেরকে অনেক রিকোয়েস্ট করে। তখন তারা লাবণ্য সেনগুপ্তকে ওখানে ফেলে রেখে দীপাকে কিডন্যাপ করে নিয়ে যায়। ওইদিকে সূর্য ঘুম থেকে উঠে দেখে সোনা বিছানায় নেই। তারপর চারদিকে সূর্য সোনাকে খুঁজতে থাকে। ওইদিকে রূপা বিন্দিমাসিকে বলে, বিন্দিমাসি, আমাকে আর আটকে রেখো না, আমাকে যেতেই হবে, আমার পরিবারের অনেক বিপদ, আমাকে এখনই তাদের কাছে যেতে হবে, তুমি আমাকে আর আটকেও না। অন্যদিকে মিশকা মনে মনে বলে, দীপা, তুমি বন্যায় না মরলেও তোমার মৃত্যু আমার হাতে। তাহলে কি পুরো চক্রান্তটা মিশকার ছিল? দীপা কি এই মিশকার চক্রান্ত থেকে বেরোতে পারবে? তারপর সোনা, রূপা, দীপা আর ডাক্তার বাবু তারা কি আবার এক হতে পারবে, নাকি দীপা মিশকার চালে ফেসে যাবে? হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে যদি এমনটাই হয়, আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলবেন না।